দীর্ঘ ৭ মাস পর ছুটি যাব, তাও আবার নিজের দেশের বাড়িতে। আজ সকালে অনেক বেশি খুশি ছিলাম, যার কারণে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছিলাম। বাড়িতে যাওয়ার আগে তো আমার বাসার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখে যেতে হবে, যেহেতু অনেক দিন পর যাচ্ছি, তাও আবার লং ছুটিতে, ওই জন্যই সবকিছু গুছিয়ে রেখে যাব যাব করে তো যাওয়াই হয় না। অবশেষে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। অবশ্য আমার বেডরুমটা গোছানোই ছিল, শুধু বিছানার চাদরটা উঠিয়ে নিচ্ছিলাম, অন্য একটা চাদর বিছিয়ে নিব আর এটা এখন ধুয়ে দিব। আমি একটা পুরোনো দেখে চাদর বিছানাতে বিছিয়ে রেখে দিলাম, কারণ এটা বিছানোই থাকবে। ছুটি থেকে আসার পরে তারপরে নতুন করে আরেকটা বিছিয়ে নিব। পুরাতন চাদরটাই বিছিয়ে রেখে যাব, যেহেতু বাড়িতে গিয়ে অনেক দিন থাকবো। ময়লা হলে হবে, তারপরেও আমি সবকিছু গুছিয়ে রেখে যাব। আমার অনেক কাজ বাকি আছে, বাসার অনেক কাজ গুছিয়ে রাখতে হবে। সকাল সকাল এই কাজটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে আবার রান্না বান্না করব। রান্না বান্না শেষ করে বাকি কাজগুলো গুছিয়ে নিব। আমার হাতে এখনো 2 দিন সময় আছে, আমি আস্তে আস্তে সবকিছুই গুছিয়ে নিব। এখনো ধোয়া ফাইলা করা বাকি আছে, বাসার সমস্ত কিছু আমার পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। আমি কোথাও যাওয়ার আগে সবকিছু পরিষ্কার করেই রেখে যাই, তাহলে সেখান থেকে আসার পরে কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাসা। বেশি একটা কষ্টই করা লাগে না, শুধু হালকা পাতলার উপরে একটু ঝাড়ু টাড়ু দিলেই হয়ে যায়। আগের বালিশের কাভারটা খুলে রেখে দিলাম, তারপরে যে আরেকটা বালিশের কাভারও লাগিয়ে নিচ্ছিলাম। বসে বসে কাভারগুলো লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে দেখি আমার হাজবেন্ড ডিউটি থেকে চলে আসছে। ও আমার সাথে এসে বসে বসে গল্প করতেছে। সত্যি কথা বলতে সেও তো অনেক বেশি খুশি, অনেক দিন পর বাড়িতে যাব, ছুটি যাব। পাশে বসে আমাকে বলতেছে এটা করবা ওইটা করবা, এই কাপড়গুলো নিয়ে যাবা, এগুলাই গল্প করতেছে। কথা শুনে বোঝাই যাচ্ছে সে অনেক বেশি খুশি। ছুটিতে বাড়ি যাওয়ার পর আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব ইনশাল্লাহ। অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, ওই ভিডিওগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে, যেহেতু এর আগে আমি কখনোই শেয়ার করিনি। তবে এবার ভেবেছি বাড়িতে গিয়ে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, কি কি করি। যাই হোক, ঘরটা তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে যে রান্নাঘরে চলে আসছি, কারণ রান্না করব। এই যে দেখি কয়েক টুকরো ইলিশ মাছের লেজালজি ছিল, ওগুলাই আমি ভেজে নিচ্ছিলাম, কারণ কচুরলতি দিয়ে রান্না করব। ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ কচুরলতি দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে, বিশেষ করে আমার খেতে ভীষণ মজা লাগে, তাই জন্যই বলেছি আজ একটু কচুরলতি রান্না করব। ওই যে ইলিশের কয়েক টুকরো মাছ দিয়ে রান্নাটা ভীষণ মজা হয়েছিল, সত্যি ভীষণ মজা হয়েছিল। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এতটা লবণীয় হয়েছিল, আমার আবারও দেখে খেতে ইচ্ছা করছে। আমি তো এভাবেই রান্না করি কচুরলতি, মানে সমস্ত কাটা মশলা দিয়ে লতি রান্না করি, যাতে করে খেতে অনেক বেশি মজা হয়। এটা অনেকেই অনেক রকমের রান্না করেন, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে বেশি মজা লাগে, তাই আমি এভাবেই রান্না করি। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। আমি পরিমাণ মতোই পানি দিয়েছিলাম। এখন এই যে পানিটা শুকিয়ে গেলেই তো রান্না হয়ে যাবে। পানিতে বলক উঠলেই আমি মাছটা দিয়ে দিব, আর মাছটা দিয়ে ঝোলটা একদমই শুকিয়ে নিব। কচুরলতির পাশাপাশি আমি একটু পাতলা ডালও রান্না করব, মানে মসুরির ডাল পাতলা করে রান্না করব। আমার হাজবেন্ড খেতে অনেক বেশি পছন্দ করেন, সে তো আমাকে বলে প্রতিদিনই ডাল রান্না করবা অন্য তরকারির পাশাপাশি। তবে ডাল আমার তেমন একটা পছন্দ না, ওই জন্য আমি মাঝে মধ্যে রান্না করি। এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। রান্নাতে কিন্তু অনেকটা সেন্ট হয়েছিল, ইলিশ মাছ দিয়েছিলাম যেহেতু। কালারটা যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন মজা হয়েছিল, দেখেই বুঝতে পারতেছেন। রান্না কিন্তু একদমই রেডি হয়ে গেছে। রান্নাটা উঠিয়ে আবার একটু ডাল রান্না করব। ডালটা অবশ্য আমি প্রেসারে ফুটিয়ে নিয়েছি, এখন এই যে তেলে দিব, তেলে দিলেই তো রান্না হয়ে যাবে। ডাল রান্নার আর কি বলবো, সবাই ডাল রান্না করতে পারে, কারণ ডাল হচ্ছে আমাদের জাতীয় খাবার। ডাল, আলু ভর্তা, ভাজি, এগুলা তো আমাদের জাতীয় খাবার, এটা সবাই পারে রান্না করতে। তবে আমি এখানে কোনো রেসিপি শেয়ার করিনি, আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যেহেতু প্রতিদিনই ভিডিও শেয়ার করি, ওই জন্য আমি প্রতিদিন যা রান্না করি, বাসায় যা যা করি, ওইগুলাই আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে থাকি। আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্য ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।